আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে ফাউজিয়াস মমের স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে শীতকালীন ডিমান্ড, শীতের সকালের ডিমান্ড গরুর মাংসের পাতলা খিচুড়ি। আর এই গরুর মাংসের পাতলা খিচুড়িটা কিন্তু শীতকালে দারুণ লাগে, বিশেষ করে সকালবেলায়। তো এই খিচুড়িটা কিন্তু শুধু শীতকাল না, বৃষ্টির দিনেও কিন্তু খুব ভালো লাগে। আর এই খিচুড়িটা খেতে দুর্দান্ত লাগে। আর কিভাবে করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটা। তো চলুন দেখতে থাকি। আমি খিচুড়িটা করার জন্য প্রথমে এখানে একটা কড়াই বসিয়েছি, আর সেই কড়াইয়ে কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। দুটো তেজপাতা আমি চিড়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি আস্তই দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখছি। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, মানে একটু ব্রাউন কালার আসবে, একদম পুরো ব্রাউন কালার করব না, আমি হালকা ব্রাউন কালার যখন হয়ে গিয়েছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি আছে জিরা বাটাটা। এবারে আমি কাঁচা মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তারপর আমি গোড়া মশলাগুলো দিয়ে দেব। এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে মশলা থেকে। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি মরিচ গুঁড়াটা দিইনি, আমি কাঁচা মরিচ ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবেন, মরিচ গুঁড়া দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। আমি আসলে খিচুড়িতে ঝালটা একটু কম রাখি, কারণ বাসায় ছোট বেবি আছে, তো ওরা যেন খেতে পারে, সেজন্য আমি ঝালের পরিমাণটা সেরকম একটা বেশি দিই না, তাই আমি গুঁড়া মরিচটা দিইনি, আপনারা দিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু ভেজে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, সেই সময় আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো আমি এখানে মুগ ডাল, হাফ কাপ মুগ ডাল ভালো করে ভেজে নিয়ে তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এবারে সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে মসুর ডাল হাফ কাপ নিয়েছি, সেটাও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পোলাওর চাল নিয়ে 1.5 কাপ পরিমাণ। এবারে আমি চাল ডাল একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর আপনারা এখানে পোলাও চালের পরিবর্তে খিচুড়ি চালটা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে খিচুড়ি চাল না, পোলাওর চালটাই নিয়েছি। আর চাল ডালটা একটু ভালো করে ভেজে নিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, প্লাস এই খিচুড়িটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর যেন পুরা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেই গরুর মাংস। আমি আগে থেকে গরুর মাংসটা কষিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখাইনি ভিডিওতে। আর এবারে আমি সেটা দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা মশলা দিয়ে কষানো রয়েছে, সেজন্য চাল ডালের মধ্যে যে মশলাটা ব্যবহার করবেন সেটা বুঝে ব্যবহার করতে হবে। তো আমি এবারে সেই চাল ডালের সঙ্গে এই গরু মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা পাতলা খিচুড়ি করব, তো এখানে পানির পরিমাণটা মেপে দিতে হবে না, বা পরিমাণ করে দিতে হবে না। এখানে যদি কম হয় আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারবেন পানিটা।
তো এবারে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু বলকও উঠে এসেছে। আর আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে নিয়ে এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে এগুলো একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে যতটুকু পানি রয়েছে এতটুকু দিয়ে ভালো করে এটা সেদ্ধ হবে না, তো আপনারা পানি অ্যাড করে নিতে পারেন। তো এবার উপর থেকে কয়েকটা কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য, এটা ঝালের জন্য না। এবারে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকা উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়, পোড়া লাগলে কিন্তু ভালো লাগে না খেতে। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, সেটা আমি আগেই বলেছি। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি। শীতকালে কিন্তু ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা। দেখুন, গরুর মাংসের পাতলা খিচুড়ি, শীতকালীন ডিমান্ড, শীতকালের সকালের নাস্তা যদি এরকম হয় তাহলে কেমন হয় বলুন তো? আমার মনে হয় খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু আসলেই খুঁজে পাওয়া যাবে না। খিচুড়ি কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে। হয়তো কেউ কেউ পাতলা খিচুড়ি, কেউ কেউ বোনা খিচুড়ি পছন্দ করে, কিন্তু খিচুড়ি কিন্তু সবাই পছন্দ করে। তো এমন একটা খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো আমি এখানে লেবুর 1 পিস লেবু আর ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো এই খিচুড়ি ছাড়াও আমার এই চ্যানেলে আরও দুটো খিচুড়ি রেসিপি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। তো আশা করছি আপনাদের এটা ভালো লাগছে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো আল্লাহ হাফেজ।